বিশ্বযুদ্ধ নিয়ে হাদিসের ভবিষ্যৎবাণী। প্রথম হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের মাঝে 5টি মহাযুদ্ধ ঘটবে। 2টি ইতিপূর্বে ঘটে গেছে আর 3টি এই উম্মতের মধ্যে ঘটবে। 1 তুর্কি মহাযুদ্ধ, 2 রোমের মহাযুদ্ধ, 3 দাজ্জালের সাথে যুদ্ধ। দাজ্জালের পর আর কোনো মহাযুদ্ধ হবে না। হাদিসে বর্ণিত প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ ইতিপূর্বে ঘটে গেছে। প্রথম মহাযুদ্ধ হয়েছিল তুর্কি খিলাফতের সাথে আর দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল রোম তথা ইউরোপের সাথে। এখন বাকি আছে তৃতীয়টি। বর্তমান অস্থিতিশীল বিশ্ব ব্যবস্থা এবং যুদ্ধ বিগ্রহের প্রেক্ষিতে বলা যায় তৃতীয় মহাযুদ্ধের সময়ও ঘনিয়ে এসেছে। দ্বিতীয় হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব দিকে মুখ করে বলতে শুনেছেন, মনে রেখো ফিতনা এই দিক থেকে আসবে, যে দিক থেকে শয়তানের শিং উদিত হয়। এই হাদিস দ্বারা পূর্ব দিক থেকে ফিতনা আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। অধিকাংশ আলেমের মতে এখানে আরব উপদ্বীপের পূর্ব দিকের বিভিন্ন অঞ্চলগুলো বোঝানো হচ্ছে। ইসলামের ইতিহাসে বিভিন্ন সময়ে বড় বড় ফিতনা ও বিশৃঙ্খলা মাথাচাড়া দিয়ে উঠেছিল কিন্তু এখান থেকেই, এবং এগুলো শয়তানের প্ররোচনার ফলস্বরূপই সংঘটিত হয়েছিল। তৃতীয় হাদিস, উমাইর ইবনু হানি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ফিতনা হলো অন্ধকারাচ্ছন্ন ফিতনা। সেই ফিতনাতে লোকজন এমনভাবে যুদ্ধ করবে সে জানবে না সে কি সত্যের পক্ষে যুদ্ধ করছে নাকি বাতিলের পক্ষে। হাদিসে অন্ধকারাচ্ছন্ন ফিতনা বলতে এমন এক মহাবিপর্যয়কে বোঝানো হয়েছে যেখানে সত্য মিথ্যার পার্থক্য এতটাই অস্পষ্ট হয়ে যাবে যে তখন মানুষ কিসের পক্ষে লড়াই করছে তা উপলব্ধি করতে পারবে না। এই থেকে বোঝা যায় তখন ফিতনার ভয়াবহতা কতটা জটিল হবে। সর্বশেষ হাদিসটি দেখুন। এই হাদিসে এমন এক সম্প্রদায়ের সাথে মুসলিমদের যুদ্ধের কথা বলা হচ্ছে যা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমরা সবাই এই সাক্ষী। এখন সেই যুদ্ধ কোন স্তরে আছে আল্লাহই ভালো জানেন। তবে হাদিসের ভাষ্যমতে তাদের সাথে যে শেষ যুদ্ধটা হবে সেটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, আর সেই যুদ্ধে মুসলিমদেরই চূড়ান্ত বিজয় হবে। এমনকি পাথর ও গাছপালাও মুসলিমদের পক্ষে কথা বলবে এবং লুকিয়ে থাকা শত্রুদের অবস্থান বলে দেবে। কিয়ামতের আলামত, ফিতনা সংক্রান্ত সকল হাদিস জানতে পড়ুন এই বইগুলো।